নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন গাছ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা মোস্ট রিকোয়েস্টিং ভিডিও, যেটা হচ্ছে রজনীগন্ধা। একটা কথা বলে রাখি, রজনীগন্ধা কিন্তু খুবই সুগন্ধি একটা ফুল, যেটাতে রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, যখন ফুলটা ফুটবে পুরো বাগানটাকে আলোকিত করেই তুলবে। তো এই বাগান আলোকিত গাছটি আপনারা কিন্তু অবশ্যই বসান, আশা করছি নিরাশ হবেন না। তো কি করে আমি বসাচ্ছি, কি করে কোন পটে বসাচ্ছি সেটা দেখিয়ে দিই আগে। এই যে এই পটটিতে কিন্তু আমি আজকে লাগাবো এই ছোট্ট রজনীগন্ধার চারাটি। তো এইটা কিন্তু 6 ইঞ্চির পট, আর গাছটা খুবই স্বল্প ছোট একটা প্যাকেটে লাগানো আছে। আজকে এটাতে দেখুন অনেক সুন্দরভাবেই ড্রেনেজ হোল আছে। তো এই পটটিতেই কিন্তু আমি আজকে লাগাবো। কি করে মাটি বা কি তৈরি কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। খুবই কম জিনিস দিয়ে কী করে আমি মাটিটা তৈরি করি সেটা আজকে আমি দেখাবো। তো এটা যেহেতু আপনাদের রিকোয়েস্টে করা, তো আজকের ভিডিওটা আশা করছি একদম শেষ অবধি দেখবেন, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু আপনাদেরই লস, হয়তো টাইমটা বাঁচবে কিন্তু একদম ডিটেলসে কিন্তু জানতে পারবেন না যে কী করে আসলে এই গাছটিকে পটিং করতে হয় যাতে সুন্দর করে স্টিক বেরোয় বা ফুল আসে গাছটিতে। তো চলুন দেখে নিই মাটির কী করে তৈরি করব। তো এখানে আমি নিয়েছি একটা পাত্র। এটার মধ্যে আসলে এখন আমি সবার প্রথম মাটি দিয়ে দেব। মাটি কিন্তু আমরা নেব 70% কিন্তু আমরা নিব, 60% আমরা কিন্তু এখানে সয়েল নিব আমরা 60%। আর তার সাথে কিন্তু আমরা মেশাবো, যেহেতু মাটিটা গাছটা কিন্তু একটা বালবাস প্লান্ট, জল কিন্তু একদমই ধরে রাখলে চলবে না। আমরা এখানে কিছুটা যাতে পোরাস সয়েল হয়, তো তার জন্য আমি কিন্তু এখানে 10% কিন্তু বালি মেশাচ্ছি। 10% এখানে আমি বালি দিচ্ছি। আর তার সাথে কিন্তু কম্পোস্ট দেবো কিন্তু আমি এখানে 10%। তো কম্পোস্টও 10%, বালিও 10%, আর মাটি কিন্তু 60%। আর বাকিটা আমরা যেটা দেব সেটা হচ্ছে এরপরে যেটা আমরা নেব সেটা কিন্তু নিমখোল আমি এখানে নিচ্ছি প্রায় 1 চামচের মতন, 1 থেকে 2 চামচের মতন, যাতে পিঁপড়ের কোনো আক্রমণ না হয়। আর এরপরে দেব আমি শিংকুচি দেব, যাতে গ্রোথ ভালো থাকে আর ক্যালসিয়ামের কোনো অভাব না হয়। এখানে আমি শিংকুচি দিয়েছি। এরপরে যেটা দেব সেটা কিন্তু হাড় গুঁড়ো আমি দিব 5%। যেহেতু ছোটো গাছ, তো একবারে এত খাবার দেব না। আমি কিন্তু 5% হাড় গুঁড়ো দিয়েছি, 5% আমি শিংকুচি দিয়েছি। 1 থেকে 2 চামচের মতন আপনারা নিতে পারেন নিমখোল, আর দিয়েছি 10% বালি, আর 10% ভার্মি কম্পোস্ট, আর 60% কিন্তু আমরা এই মাটি। এরপরে যেটা আমরা নেব মাটির মধ্যে, যাতে কোনো ছত্রাক বা, যেহেতু এখন বর্ষাকাল, এখন কিন্তু এই জিনিসটা আমাদেরকে মাটির সাথে দিতেই হবে। যদি আপনাদের কাছে এটা না থাকে তাহলে কিন্তু আপনারা দিতে পারেন হচ্ছে ঘরে থাকা রান্নার হলুদ। আর এটা যেটা দেখছেন এটা কিন্তু স্যাপ ফাঙ্গিসাইড, তো এখানে আমি কিছুটা দিয়ে নিয়েছি। আর এইরকম মাটিটাই কিন্তু আমরা তৈরি করব আমাদের রজনীগন্ধার জন্য। এখানে দেখতে পাচ্ছেন 60% সয়েল, 10% বালি, 10% ভার্মি কম্পোস্ট, আর এখানে দিয়েছি পরিমাণ অল্প একটুই, একদম 2%-এর মতন আমরা কিন্তু নিয়েছি ফাঙ্গিসাইড। যে কোনো হলুদ থাকলে আপনারা কম বেশি নিতে পারেন, যেহেতু এটা কেমিক্যাল তাই আমি একটু কমই নিয়েছি। আর যেহেতু এটা হাড় গুঁড়ো, এটাও কিন্তু আপনারা এই শিংকুচি আর হাড় গুঁড়োটাও আপনারা কিন্তু কম নেবেন, কারণ রিয়াকশন হতে পারে যখন এটা পচবে বা গরম একটা হিট বেরোবে, তখন কিন্তু গাছের শেকড়কে ক্ষতি করতে পারে। তো এই দুটো আপনারা কিন্তু অল্প অল্পই নেবেন, যেটা বলেছি সেইভাবেই নেবেন। এবার আমরা ভালো করে মাটিটা মেখে নেব। আর এই যেটা নিমখোল, এটা কিন্তু কম বেশি হলে কোনো ব্যাপার নেই। আর এইবার আমি কিন্তু ভালো করে মাটিটা মাখবো। আর এই যে দেখুন, এটা কিন্তু একটা ভালো কোয়ালিটির শিংকুচির সাইন। এইরকমভাবে যদি বড় বড় টুকরো থাকে, ভাববেন এটা একদম পিওর সুন্দর 100% গুড কোয়ালিটি একটা শিংকুচি। আর এরকমভাবে আমরা মাটিটা মেখে নেব আমাদের রজনীগন্ধার জন্য। মাটিটা মেখে নিয়ে আমি আপনাদের সাথে দেখা করছি। তো এই যে মাটিটা কিন্তু একদম ঠিক করে মেখে নিয়েছি। এবার যে পটটাতে বসাবো এটা কিন্তু আমি আগেই বলে দিলাম 6 ইঞ্চির।
মাপের একটা পট। এবার যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফুটো আছে, আর যখন আমরা এরভাবে ডাইরেক্ট মাটিতে দেবো, জল দিলে কিন্তু এই যে দেখুন বেরিয়ে যাবে। তো আমাদের কাছে কিন্তু যাতে জল আর যখন মাটিটা বেরোবে এক সময় এসে কিন্তু হোলগুলোকে বন্ধ করে দেবে, জল আর যেতে পারবে না, তাতে কিন্তু গাছটা আমাদের মারা যাবে। তো এর জন্য আমরা কিন্তু যেটা নিচে আছে সেখানে আমরা দেব যেগুলো টব বা কোনো মাটির জিনিস যেগুলো আমরা ভেঙে যায় সেগুলো আমরা ফেলে দিই, তো সেগুলো আমরা ফেলবো না, এরকমভাবে নিচে দিয়ে দেব, যাতে আর যেটা ঢেউ খেলানো সেটাই কিন্তু এরকমভাবে দেবে, যাতে উঁচু দিকটা এরকমভাবে হোলের উপর থাকে, যাতে জলটা কিন্তু পাস করতে পারে। তো আমরা কিন্তু এরকমভাবে সব প্রত্যেকটা ফুটোতে দিয়ে দেব একটা একটা করে, আর এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ফুটোই বন্ধ করে দেব। এরপরে যেটা আমরা দেব এখানে হলো সেটা কিন্তু ছোট ছোট নুড়ি পাথর। এই যে নুড়ি পাথর যেগুলো, এগুলো কিন্তু আমরা দিয়ে দেবো যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। আর এইরকমভাবেই কিন্তু আপনারাও নুড়ি পাথর, এই যে বড় যাতে বেশি বড় দিবেন না, মাঝারি একটা সাইজের দেবেন, যাতে ভালো করে ড্রেনেজ হোলটা হয়। এবার ভালো করে এটা ছড়িয়ে দেবেন, আর এর মধ্যেই দেবেন কিছুটা পরিমাণ একদম মোটা দানার বালি। হ্যাঁ, মোটা দানার বালিটা নেবেন, যা একটা ছোট্ট লেয়ার দেবেন মোটা বালি, তাতে কিন্তু আপনাদের যেটা ড্রেনেজ সিস্টেম সেটা কিন্তু খুব ভালো হবে। এবার যেটা আমরা মাটি রেডি করেছি সেটা কিন্তু এরকমভাবে আমরা দিয়ে দেবো, ফিল করে দেবো, এরকমভাবে দিয়ে চেপে দেবো যাতে এয়ার ব্লক না থাকে। এরপরে যেটা আছে আমরা গাছটাকে কিন্তু প্যাকেট থেকে বের করব। প্যাকেটটা কিন্তু উল্টে বের করবেন না, টেনে, এটাকে কিন্তু প্যাকেটটা কেটে তারপরেই বের করে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই দেখুন আমি রুটটা কিন্তু একদম বের করে নিয়েছি, কোনো ক্ষতি হয়নি রুট সিস্টেমে। এরকমভাবেই জাস্ট আমরা কিন্তু এরকম মাঝখানে বসিয়ে দেবো, এরকমভাবে মাঝখানেই কিন্তু বসাতে হবে, মানে একদম কোনায় বা কোথাও না, একদম মাঝখানে, যাতে পরে আপনারা চারিপাশ দিয়ে যাতে খাবার দিতে পারেন। এবার আমরা ভালো করে গাছটাকে প্লেস করে এরকমভাবে মাটিটা বাকি অংশে দিয়ে আমরা কিন্তু ফিল করে দেব। ফিল করে দিয়ে এই যে দেখুন ফিল করে দিচ্ছি, সুন্দর করে ফিল করে দেবেন। আর পারলে কিছু দিয়ে বা হাত দিয়ে এরকমভাবে চেপে দেবেন সাইডগুলো, যাতে ওই যে বললাম এয়ার ব্লকেজ যেন না হয়। এরকমভাবে মাটি ফিল করার পর আপনাদের সাথে দেখা করছি। দেখুন আমরা কিন্তু মাটিটা ফিল করে দিয়েছি, এবার সুন্দর করে আমরা কিন্তু চেপে দেব। হ্যাঁ, চেপেটা খুব ভালো করে দেবেন, যাতে কোনো এয়ার ব্লকেজ না থাকে আর যাতে ফাঙ্গাস না হয়। আমি বারবার বলি, যদি এয়ার গ্যাপ থাকে তাহলে কিন্তু শেকড় চলাচলের প্রবলেম হবে, আর কিন্তু যেটা ফাঙ্গাস বা ছত্রাকের কিন্তু একটু আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এখানে কিন্তু সুন্দর করে যেটা আমরা ফার্স্ট জল থাকে সেটা কিন্তু আমরা দিয়ে দেব। এখানে আমি পদ্মের গামলার থেকে জলটা দিচ্ছি, সুন্দর করে টব ভর্তি করে আমরা কিন্তু জলটা দিয়ে দেব। এই দেখুন আমরা কিন্তু জলটা দিয়ে দিয়েছি, আর এই দেখুন এরপরে এই দেখুন আমাদের কিন্তু পটটা রেডি হয়ে গেছে। এবার দেখুন এই যে দেখুন জলটা কিন্তু টেনে নিয়েছে। এরকমভাবে পটিং মিক্স করলে কিন্তু আপনারাও খুব লাভবান হবেন, মানে খুব তাড়াতাড়ি গোড়ায় জল জমবে না, কিছু হবে না। তো এরকমভাবে আমরা কিন্তু লাগানোর পর 3 থেকে 4 দিন কিন্তু এটা সেমি শেড বা কোনো বড় গাছের নিচে রেখে দেব, আর তারপরে আমরা কিন্তু এটা ফুল সানলাইটের নিচে রেখে দিতে পারবো। সপ্তাহে ফাঙ্গিসাইড, যেহেতু এখন বর্ষাকাল, তো ফাঙ্গিসাইডের জল একটু স্প্রে করে দিলে কিন্তু ভালোই হয়, যাতে যেহেতু নিচে বাল্ব থাকে তো গোড়ায় আর পাতায় কিন্তু স্প্রে করলে ফাঙ্গাসের একটু আক্রমণটা দেখতে পাওয়া কম যাবে। এমনিতেই হয় না, কিন্তু যাতে অনেক সময় হয়ে যায়, তার জন্য প্রথম থেকেই একটু কেয়ারটা নেওয়া উচিত। আর এটা যদি ফুল কিন্তু আগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু চলে আসবে। আর যদি আপনাদের গাছ বড় হয়ে গিয়েছে, পাতা অনেক, গাছ সাইডের থেকেও অনেক বুশি, কিন্তু ফুল আসছে না, তাহলে কমেন্টে জানাবেন, আমি কিন্তু নেক্সট ভিডিও বা কোনো একটা ভিডিওতে সেটাও একটা বানিয়ে দিয়ে দেবো। আজকের জন্য এটুকুই, আশা করছি এই পদ্ধতিতে খুবই লাভবান হবেন আশা করছি। আর যে আমার আগের বছরের যে রজনীগন্ধা আছে সেটাও একবার দেখিয়ে নিই।
এটাকে সাইডে নিয়ে নিই। তো এ দেখুন, এটা আমার গেলবারের একটা রজনীগন্ধার গাছ। দেখুন কতটা ঝাঁকড়া হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আগেরবার 3টে স্টিক বেরিয়েছিল। আর এটা কিন্তু একটা নতুন ভ্যারাইটি, মানে এটা কিন্তু যেটা আমরা পাই সেটা কিন্তু সিঙ্গেল পাপড়ি, আর এটা কিন্তু ডাবল পাপড়ি। যখন ফুলটা ফুটবে আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর কোনো শর্টসে বা বড় ভিডিও একটা বানিয়ে দেবো। আর দেখুন এটার গোড়ায় কিন্তু একটা গাছ হয়ে আছে, মানে আমি লাগিয়ে দিয়েছিলাম 2টা গাছ কাটিং, তো সেটা হয়ে গিয়েছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এটা কী গাছ। আমি তো জানি, কিন্তু দেখবো যে কারা কারা ভিডিওটা শেষ অবধি দেখেছেন। গাছগুলো একটু কাছের থেকে দেখিয়ে দিই। রুট হয়ে গিয়েছে, এবং একটি তো অনেকেই জেনে যাবেন, কিন্তু আরেকটি যেটা এটা এই যে এই পাশে যেটা আছে, এটার নাম আমাকে বলবেন কমেন্ট সেকশানে, দেখবো কে কে এটার সঠিক নাম বলতে পারে। তো আজকের জন্য এটুকুই। আশা করছি আপনারা ভিডিওটা খুবই এনজয় করে দেখেছেন। আজকের জন্য এটুকুই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।